ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا দুনিয়ার মালিক ইয়া রাব্বাল আলামিন তাকায় থেকে দেখো সলব চরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে যেই মাহফিলের আয়োজন করেছে গো আল্লাহ, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও। মাবুদ, যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া সাহায্য সহযোগিতা করলো মাওলা, আল্লাহ তুমি তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, অতি গুরুত্বপূর্ণ মাসে গো মাওলা, তুমি তাকায় থেকে দেখো এই সলবচর পাড়ার ভিতরে বাহিমান কবরস্থান সহ সলবচর পাড়া কবরস্থান সহ অত্র এলাকার ভিতরে যতগুলো মানুষ হাজার হাজার মন মাটি বুকের উপর চাপাইয়া নিয়ে যারা শুয়ে আছে গো আল্লাহ, এমনও আছে তাদের আমিন আমিন করার মতো কেউ নাই। ইয়া আল্লাহ, এটাই জীবনের শেষ মোনাজাত হতে পারে, তোমার কাছে আর চাইতে পারবো কিনা গো মাওলা, দয়া করে মায়া করে আল্লাহ সবগুলো কবরস্থানের ভিতরে যারা শুয়ে আছে সকলকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। ইয়া আল্লাহ, ও দুনিয়ার মালিক, দেখো তোমার কতগুলো বান্দা ঈশানক্ত নামাজ করে খাস দিনে তোবা করে তোমার দরবারে হাত তুলেছে, আমার সাথে অনেক হাতে হাত তুলেছে, অনেক তালিবুল ইলম হাত তুলেছে গো আল্লাহ, দয়া করে মাহফিল গুলো তুমি কবুল করে নাও। দয়া করে যারা সাহায্য সহযোগিতা করতেছে বা করবে তাদেরকেও তুমি কবুল করে নাও। এই গ্রাম থেকে যারা চলে গেছে আল্লাহ তুমি সকলের কবরের আযাব মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন واجعل آخرة كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله تذكر لا إله إلا الله لا إله كلمة لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সকলেই পড়ুন সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরে যেন দুই চারটা কথা বলা এবং শোনার তৌফিক দান করেন, যেন বলেন আমিন। আমি ৬৬৬৬টি আয়াতের ভিতরে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। কোরআন শরীফতে একটা বিশাল এলেমের দরিয়া, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সবগুলো আলেমে দ্বীন যদি প্রতিদিন আলোচনা করতেই থাকে এইটাকে শেষ করা যাবে? কথা বলেন, যাবে? পৃথিবীর ভিতরে 5টি মহাসাগর আছে। একটা হলো প্রশান্ত মহাসাগর, আর একটা হলো আটলান্টিক মহাসাগর, আর একটা হলো ভারত মহাসাগর, আর একটা হলো উত্তর মহাসাগর, আর একটা হলো দক্ষিণ মহাসাগর। 150টি আছে হলো, অথবা 166টি আছে হলো উপসাগর।
আর কয়েক হাজার নদী নালা খালবিল, আপনি সবগুলো পানিকে আপনি একত্রিত করেন। পৃথিবীর ভিতরে সবচাইতে যেটা প্রশান্ত মহাসাগর, তার গভীরত্ব হল 36,000 ফিট। কয় হাজার ফিট? 36,000 ফিট গভীর। পৃথিবীর ভিতরে সবচাইতে যেটা উঁচা পাহাড়, সেই পাহাড়ের উচ্চতা হল 33,000 ফিট। এই সাগরটাকে তুলে যদি আপনি প্রশান্ত মহাসাগরের ভিতরে ফেলে দেন, 7,000 ফিট পানির নিচে তলায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহু আকবার। পৃথিবীর সবগুলো পানিকে যদি আপনি একত্রিত করেন, একত্রিত করে যদি আপনি কালি বানান, আর সবগুলো গাছ বৃক্ষ তরুলতা দিয়ে আপনি কলম বানান, পানির ভিতরে অর্থাৎ কালির ভিতরে যদি আপনি গাছ বৃক্ষ তরুলতা দিয়ে যদি আপনি লিখতে শুরু করেন, সুবায়া সুবায়া, এক সময় কালিও শুকিয়ে যাবে, কলম গুলো শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমুদ্রের পানিগুলো শুকিয়ে যাবে। আমার বরত্বের কথা লিখতে 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 সব কিছু শেষ হয়ে যাবে, তবু আমার বরত্বের কথা, আমার গুণের কথা তোমরা কিয়ামত পর্যন্ত বলেও শেষ করতে পারবে না। জোরে কান মারহাবা। এই কিতাব এমন একটা ইলমের দরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবগুলো জ্ঞানীদের একটা হিসাব আছে, ভালো করে খেয়াল করেন। হাজার হাজার টন ওজন প্লেন, আমরা একটা ছোট্ট একটা জিনিসই উড়াইতে পারি না, ঠাস হয়ে জমিনে পড়ে যায়। হাজার হাজার মন টন ওজন নিয়ে প্লেন উঠতেছে, জমিনে পড়ে না। জাহাজগুলো পানিতে ভাসে। তোমাদের যে ইলমের দরিয়া আছে আর আমার ইলমের দরিয়া, আমি তোমাদের জ্ঞান দেই নেই, যৎসামান্য জ্ঞান দিয়েছি। وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلٌ। মাত্র অল্প জ্ঞান দিছি। এই জ্ঞান দিয়ে তোমরা এত কিছু তৈরি করতে পারো। কোথায় আমেরিকা, কোথায় লন্ডন, কোথায় মালদ্বীপ, কোথায় শ্রীলঙ্কা, সেকেন্ডের ভিতরে খবর নেওয়া যায় কিনা? কথা বলেন, যায় কিনা? ডাক্তার মরিস বুখাইলি উনি চিন্তা করলো, যেটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে নাকি ভুল নাই, আমি ভুল ধরব। কথা বলেন, সম্ভব? কোরআনের ভুল ধরা কি সম্ভব? ডাক্তার মরিস বুখাইলি চিন্তা করলেন যে আমি কোরআনের ভুল ধরব। তো প্রথমে ভুল ধরতে হলে তো অবশ্যই আমাকে কোরআন তেলাওয়াত শিখতে হবে। উনি কোরআন তেলাওয়াত শেখা শুরু করলেন, কোরআন তর্জমা শুরু করলেন, তাফসীর তর্জমা ব্যাখ্যা শুরু করলেন। তুমি দেখলেন যে ভুল ধরা তো দূরে থাক, আল্লাহ যে ঘোষণা করেছেন, কুল লাউ কানাল বাহরু
مدادا لكلمات ربي একটা তর্জমা করলেন, ব্যাখ্যা করলেন, তারপরে রিসার্চ করলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব এর মধ্যে ভুল নাই। এটা আল্লাহ ঘোষণা করেছেন। আমিও গবেষণা করে দেখলাম কোরআনের ভিতরে ভুল নাই। আমার ভুল ধরা সম্ভব না। লাস্টে কোরআনকে ভুল ধরার নিয়তে আসলেন, লাস্টে কোরআনের ভুল তো ধরতে পারল না, নিজেই কোরআনের সংস্পর্শে আসার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম মিষ্টি, জাম মিষ্টি, আরো মিষ্টি মধু, তার চাইতে বেশি মিষ্টি আল্লাহর কালাম। শুধু জোরে কান মারহাবা। যতই শোনেন ততই মজা লাগে। বিরক্ত লাগে কি? আপনি একটা গান একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার আপনি শোনেন, লাস্টে দেখবেন না আর শোনা যায় না, বিরক্ত হয়ে গেছে মানুষ। কিন্তু আজ থেকে 1400 বছর আগে, আজ থেকে 1400 বছর আগে যেই কোরআনটা নাজিল হয়, প্রতিটি গ্রামের ভিতরে মসজিদ আছে, প্রত্যেকটি থানায়, জেলায়, এলাকায় মাদ্রাসা আছে। হুজুরগুলো প্রতিদিন সূরা মশক করাইতেছে, নামাজের ট্রেনিং শিখাচ্ছে। ইমাম সাহেব প্রতিটি ওয়াক্তে নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করে, অন্য সূরা তেলাওয়াত করে। কিন্তু আজ পর্যন্ত কোন ব্যক্তি বলল না, হুজুর প্রতিদিন যেই সূরাটা পড়েন আর শুনতে ভালো লাগে না, আজকের থেকে আপনি ফাতিহা বাদ দেন। কেউ কি কয়? কথা বলেন না কেন? কেউ কয় না। আল্লাহ বলেন, শোনো, কেউ বলবে না, কেউ বলবে না মিষ্টি জাম মিষ্টি আর মিষ্টি মধু, তার চাইতে বেশি মিষ্টি আল্লাহর কালাম। শুধু জোরে গান মারহাবা, আর জোরে গান মারহাবা। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر আর আল্লাহু আকবার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের ভিতরে খুবই মহব্বত। কিন্তু হযরত ওমরের শরীরে একটু রাগ বেশি। কথা বলেন, একটু রাগ বেশি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু রাগ কম। উনি খুবই শান্ত মেজাজের মানুষ ছিলেন। জোরে গান মারহাবা। আবু বকরের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর দুজন এক জায়গায় বসা, সাথে সাথে একটা কোরআন আয়াত নাজিল হয়ে গেল। একটা কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, যার অর্থ হলো যারা যতগুলা গুনাহ করছে, গুনাহ থেকে যদি কেউ তওবা করে, তার সবগুলো গুনাহ আল্লাহ তাআলা নেকি দিয়ে বদলায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। জোরে বলেন মারহাবা। আয়াতটা শোনার পরে দৌড় দিয়া হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমরের কাছে আসছে। আসার পরে বললেন, ভাই শোনো, হাঁপায়া গেছে, ভাই শোনো,
আজকে একটা আশ্চর্য খবর শুনলাম, আমি নবী একসঙ্গে বসা ছিলাম, হঠাৎ করে এমন একটা কোরআন আয়াত নাজিল হয়ে গেল, এমন একটা কোরআন আয়াত নাজিল হয়ে গেল নবীর কাছে, এমন একটা কোরআন আয়াত নাজিল হয়ে গেল নবীর কাছে, যার তর্জমা তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ শুনে আমি বুঝতে পারলাম, ভাই ওমর, আমার চাইতে তোমার নেকি বেশি। জোরে কান মারহাবা। ওমর কয় না তোমার নেকি বেশি, আবু বকর কয় না তোমার নেকি বেশি, ওমর কয় তোমার নেকি বেশি, আবু বকর কয় না তোমার নেকি বেশি। এই নিয়ে দুইজনের ভিতরে তর্ক শুরু হয়ে গেল। ঘুমাইতেছেন আপনারা? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আওয়াজ কি এই পর্যন্তই না আরো আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টিভি সিডির আলো। কি কয়? কেউ কয় ঘরে ঘরে চালো, আবার কেউ কয় ঘরে ঘরে বন্ধ করো। ভাইজান, টিভি সিডি আলো কি চলবে না বন্ধ হবে? আলহামদুলিল্লাহ বলেন। ওমর কয় না তোমার নেকি বেশি, আবু বকর কয় না তোমার নেকি বেশি। এই যে নিয়ে দুইজনের ভিতরে তর্ক। তাদের তর্ক কি? ভাই তোমার নেকি বেশি, তার কারণ হলো তুমি তাহাজ্জুদ করো বেশি। ওমর কয় না ভাই, তুমি তো ঘুমাওই না, সারা রাত্রি তাহাজ্জুদ করো, সপ্তাহে মাসে 2-1 দিন বাদ দিয়ে সব সময় তুমি রোজা রাখো। ওমর কয় তোমাকে তো কম দেখি না, তুমিও তো অনেক ইবাদত করো। এই নিয়ে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে হযরত ওমর তো খুব চালাক লোক ছিলেন, সুবহানাল্লাহ খান, খুবই চালাক লোক ছিলেন। কয় যে ভাই আবু বকর, নাও তোমার নেকি আর আমার নেকি দুইজন বদলাই। সুবহানাল্লাহ খান। আমরা কি কই, এই তোর কত বিঘা জমি আছে? তোর তো 10 বিঘা, আমি 20 বিঘার জমির মালিক। তোর কত টাকা আছে? 10 লাখ টাকা ব্যাংকে, আমার তো 50 লাখ টাকা আছে। তুমি চাকরি করো বেসরকারি, আমি করি সরকারি। তোমার একটা ভ্যান, আমার হলো 3টা ভ্যান। তুমি প্রতিদিন কামলা বেচো, দিন মজুরি কাজ করো 300 টাকা, আমি কামাই করি 700 টাকা। তোমার চাইতে আমার কোনো অংশে কম নাই, লাগা যত যা আছে বুঝবো, আছে নাকি নাই, যত যা আছে আমি দেখবো, লাগা। আর তাদের তর্ক কি, তোমার নেকি বেশি, ও কয় না তোমার নেকি বেশি, উনি বলেন তোমার নেকি বেশি। তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে বললেন, আবু বকর শোনো, ও বন্ধু, নাও দুইজন তোমার নেকি আর আমার নেকি দিয়া বদলা। ওমর তো একটু বোকা টাইপের ছিলেন, আবু বকর একটু মানে লাজুক টাইপের, বেশি নরম মেজাজের মানুষ যাক কয়। উনি দৌড় দিয়া শোনো, আমি তো একা কোনো কাজ করি না, আল্লাহর নবীর পরামর্শ ছাড়া কোনো কাজ করি না। সুবহানাল্লাহ। তো ঠিক আছে, তোমার সাথে নেকি আমি বদলাও, কিন্তু নবীর কাছে একটু শুনে আসি। ঠিক আছে, নবীর কাছে আসছেন হুজুর, নবীর কাছে নবী জিজ্ঞাসা করছেন। আমরা দুইজনতেই তর্ক করছি, এই দুইজনের তর্ক দেখে আল্লাহর নবী হাসতেছে। সুবহানাল্লাহ। দুইজনের তর্কের কথা শুনে নবীজি হাসতেছে, মনে মনে চিন্তা করতেছেন এইটা একটা তর্ক হইল। তো হযরত আবু বকর সিদ্দিক নবী কি বলতেছে, হুজুর কিছু তো রেজাল্ট দেন না, খালি হাসেনি, বিষয় বুঝলাম না, কি তর্ক কি? ওই যে একটু আগে যে আপনার কাছে যে আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে, ওই আয়াতের কারিমার অর্থ হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আয়াতের তর্জমা তাফসীর ব্যাখ্যা অনুসারে বুঝতে পারলাম,
আমার চাইতে হযরত ওমরের নেকি বেশি। নবী শুনে হাসে দিলেন, কয় শোনো, তুমি আমার কি হও? নবী জিজ্ঞেস করতেছেন আবু বকরকে, তুমি আমার কি হও? কয় শ্বশুর। কি ঘুমাইছেন নাকি? একটু কথা বলেন। বলে তুমি আমার কি হও? বলে শ্বশুর। আর হযরত ওমর আমার কি হয়? কই সেও আমার শ্বশুর। তোমরা দুইজন বিয়াই বিয়াই, তোমরা দুইজন বিয়াই, আমি কিন্তু জামাই। বুঝেন নাই? তোমরা দুইজন বিয়াই আর আমি তোমাদের দুইজনেরই জামাই, তবে আমি 2 নাম্বার কিনো কিছু করতে পারবো না। আল্লাহু তাকবীর। আমি তাও বলবো না। তোমরা দুইজন নাকি বদলাইবা কিনা জানি না, তার কারণ হলো তুমি ভালো করে খেয়াল করে শোনো, তুমিও আমার শ্বশুর, ওমরও আমার শ্বশুর। আমি তোমাদের ভিতরে 2 নাম্বার কোনো কাজ করতে পারবো না। তবে একটা কথা তোমাকে আমি বলে যাই, ও আবু বকর সিদ্দিক, আমি তোমাকে এমন একটা কথা বলে যাই, সেই কথাটা হলো তোমার ইবাদত এক পাল্লায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত এক পাল্লায়, হযরত ওসমান গনির ইবাদত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত, হযরত ইমাম হাসান হুসাইনের ইবাদত, সারা বিশ্বের মধ্যে 1 লক্ষ বা 2,24,000 নবীর ইবাদত। আর যত সাহাবীগুলো আছে সবগুলো সাহাবীর ইবাদত, এমনকি সবগুলো আলেমে দ্বীন তাদের ইবাদত, আল্লাহর ওলি যারা তাদের ইবাদত, আর কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে তাদের ইবাদত, সব ইবাদত এক পাল্লায়। আর তুমি আবু বকর, তোমার একদিনের ইবাদত ওজন দিলে তোমার একদিনের নেকি পাল্লাটাই ভারী হবে। আপনারা বোধহয় ঘুমাইছেন, রাগ করতেছেন নাকি? আলহামদুলিল্লাহ কান একটু বাচ্চা করেন না। আলহামদুলিল্লাহ কয় মনে হয় সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে বলে সেলাইন খুলে আনা হইবে। আপনারা সবাই সুস্থ আছেন? সুস্থ আছেন? অসুস্থকে হাত তোলেন। যদি হাতে প্যারালাইসিস থাকে তাহলে হাত তোলেন না, একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর। হাত তোলেন না কেন? একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। আরে ভাই খিচুড়ি বলো করছে, একটু জোরে দেন। জোরে তাকবীর দিবেন, টোপলা বড় হবে। লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর। আমি 2 নাম্বারই করতে পারবো না। তুমিও আমার শ্বশুর, ওমরও আমার শ্বশুর। সুতরাং সবগুলো মানুষের ইবাদত এক পাল্লায় রাখো, আর তোমার এক রাত্রের ইবাদত এক পাল্লায় রাখো, তোমারটাই ভারী হবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেলেন, হুজুর ব্যাপারটা বুঝলাম না। ওই রাতে আমি কি আমল করেছিলাম, আমি কি এমন ইবাদত করেছিলাম যে আল্লাহ আমার উপর খুশি হয়ে গেছে? এমনকি আমি যে জায়গায় ঘুমাইছি, আমি যে জায়গায় শুয়ে আছি, ওই আমার পাশে একমাত্র তোমার কবর ছাড়া কি আর কারোর কবর থাকবে না। জোরে কান মারহাবা। আল্লাহর নবীর পাশেই আবু বকর সিদ্দিক শুয়ে আছে। জোরে কান সুবহানাল্লাহ। হুজুর আমি কি আমল করেছি? হুজুর এমন আমি কি আমল করেছি? কয় তোমার আমলের কথা মনে নাই? কয় হুজুর আমি তো জানি না। বলে কি আমল? কয় যখন আমি মক্কা থেকে মদিনায় চলে গেলাম, মক্কা থেকে মদিনায় অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করতে পারি নাই, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো তুমি আর সম্মান পাইবা না, মক্কায় তুমি সম্মান পাইবা না, তোমাকে মানুষ আর ভালোবাসবে না, তোমাকে মানুষ আর দাম দিবে না। যেই জায়গায় সম্মান থাকে না ওই জায়গায় থাকা যায় না,
কথা বলেন ঠিক কিনা? আমার গ্রামে কি আমার সম্মান আছে? আমার ডাক দেয় কাউসার, ও কাউসার। অন্য গ্রামে কি তাই বলে? কয় হুজুর সাহেব। আপনারা যে মানুষগুলো বসছেন, আমার ওয়াজ অনেক ইউটিউবে শুনছেন, জিতুরি মানুষ বসছেন এখানে, এর চাই 3 ডবল মানুষ তাকবীর দিয়ে আমাকে রুম থেকে নিয়ে আসে। সুবহানাল্লাহ। রাগ করতেছেন নাকি? তো হযরত আবু বকর সিদ্দিক নবীর মুখের দিকে তাকাইয়া চোখের পানি ঝরঝর করে ফেলছে। খুশির কান্না, খুশির কান্না। মানুষ যখন অত্যাধিক খুশি হয়, খুশিতে মানুষ কান্না করে দেয়, আছে নাকি নাই? খুশিতে মানুষ কান্না করে দেয়। অনেক যখন মানুষ কাতর হয়ে যায়, অনেক কষ্ট পায়, তখন কিন্তু হাসি দেয়। অত্যাধিক কষ্টে মানুষ হাসি দেয়, আবার অত্যাধিক খুশিতে মানুষ কান্না করে। জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। হুজুর আমার কি ইবাদত আল্লাহর কাছে পছন্দ হয়েছে? একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কালামা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। আমার দেহ মন বলে নবী নবী। ঘুমাইতেছে আপনাদের? একটা গজল গান আমার সাথে। আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। আমার দুই নয়নে বসা ছবি, আমার দুই নয়নে বসা ছবি। আমার দেহ মন বলে নবী নবী। লিল্লাহি তাকবীর। সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন সেই কিবরিয়া, শুনাইলেন কামদুর বাণী। আমার দেওয়ান বলে নবী নবী, লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু লিল্লাহি তাকবীর। হুজুর ওই রাতে আমি কি আমল করেছিলাম? সারা বিশ্বের যতগুলো হাজীগুর, তাদের ইবাদত, নবীদের ইবাদত, পয়গম্বরের ইবাদত, আলেমদের ইবাদত, আল্লাহর ওলিদের ইবাদত, সাহাবাদের ইবাদত, এমনকি কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে তাদের ইবাদত এক পাল্লায়, আর আমার এক রাতের ইবাদত এক পাল্লায়। হুজুর আমি কি আমল করেছিলাম? নবী বলেন শোনো, মক্কার লোকেরা যখন আমাকে বেইজ্জতি করা শুরু করলো, আমার মাথার উপরে উটের পাশে বুড়ি মাথার উপরে চাপাইয়া দিছে। যখন আমি নামাজে দাঁড়াইছি, বড় বড় পাথর আমার মাথার উপর লাগাইছি। আমাকে বলছে পাগল, আমাকে বলছে জ্ঞানহীন, বুদ্ধি নাই, আর চলো এখানে থাকা যাবে না। আজকে রাতেই আমাকে মেরে ফেলে দেওয়ার ষড়যন্ত্র, আমাকে দুনিয়া থেকে নস্যাৎ করে দিবে, আর আমার এখানে থাকা যাবে না, চলো যাই। সিদ্ধান্ত নিচ্ছেন আমরা শেষ রাতেই চলে যাব, হিজরত করবো শেষ রাতেই। এইদিকে আবু জেহেল ওই শয়তান, বড় বড় কয়েকজন লোক। এক নাম্বার হলো ওয়ালিদ ইবনে মুগীরা, এক নাম্বার ওয়ালিদ ইবনে মুগীরা, 2 নাম্বার উতবা ইবনে রবিয়া, 3 নাম্বার হলো আবু জেহেল, আর 4 নাম্বার হলো রবিয়া। এই কয়েকজন মানুষ একত্রিত হইয়া যেই ঘরটা খুলছে, যেই রুমের মধ্যে তারা পরামর্শ করে, তার নাম হলো দারুন নিদওয়ান। কথা বলেন নাম কি?
বাংলা দারুন নিদন আরবি শব্দ, বাংলা হলো কেলাবঘর। বাংলা কি ঘর? কথা কয় না, কেলাব। এখন বলেন কেলাবঘর। আরবিতে কলবুন মানে কুকুর। আরবিতে কলবুন মানে কি? এক বচন, দুই বচন, বহু বচন আছে না? কালবুন মানে কুকুর। কালবুনের বহু বচন হলো কেলাব, মানে কুকুর গুলো। কালবুন মানে কুকুর, কেলাবুন হলো কুকুর গুলো। ঘর মানে তো বাসস্থান, অর্থাৎ কুকুরদের ঘর। কেলাব ঘর মানে কুকুরের ঘর। কেলাব ঘর মানে ঘুমাইতেছেন নাকি আপনারা? একটু কথা বলেন না কেন? গুহা বলেন, এমনি তো লোক কম। হ্যাঁ, তাহলে কালবন মানে কুকুর, কেলাব মানে বহু বচন, অনেকগুলা কুকুর। ঘর মানে ঘর, থাকার জায়গা, অর্থাৎ কেলাব ঘর মানে কুকুরদের থাকার জায়গা। আমাদের এলাকায় বলা হয় কেলাব ঘর নাই। এই কেলাব ঘরের ভিতরে বড় বড় কয়েকজন কাফের পরামর্শ বৈঠকে বসলো, নবীকে আজকেই শেষ করে লাগবে। এই সুযোগে যদি নবীকে না মারতে পারি তাহলে তো আমরা ব্যর্থ হয়ে যাব। ওই জায়গায় আল্লাহর একজন সাহাবীকে শোয়া দিছে যে তুমি থাকো, আমরা রাত্রেই চলে যাব। এখন মারতে গেছে, যা দেখে এটা তো নবী না। রাত বাজে 12টা বা 1টা, এটা তো নবী না। চাদরটা উঠায় দেখে নবী না। আল্লাহর নবীর অন্য একজন সাহাবী মারে নাই, পলাইছে, লাগা দে দৌ। পায়ের ছাপ দেখে দেখে আল্লাহর নবীকে টার্গেট করেছেন, এই দিকে চলে গেছে। যাওয়ার পরে এখন দেখে যে নবী যেই ঘরে হীরা, যেই গর্তের ভিতরে নবী পলাইছে, ঘরে হীরা, হীরার গর্ত গেছেন আপনি তো? ঘরে হীরা, ওখানে গেছিলেন? ঘরে হীরা, নবী ওই জায়গা গেছেন। আর সাথে সাথে মাকড়সা জাল জাল বানাইয়া 1 মিনিটের ভিতরে একেবারে ছিদ্রটা বুঝাই দিচ্ছে। আর সাথে সাথে কোত্থেকে যেন জংলা কবুতর আসে ওই মাকড়সার উপরে আবার বাসা বাঁধছে। এইখানে নবী নাই, এটা তো অনেক পুরাতন, এখানে নবী নাই, চল। কিন্তু ওই সময় নবীর গা ঘেমে গেছে, আবু বকরের গা ঘেমে গেছে। একে তো উপরে মানুষ মারার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। 2 নাম্বার তো এখানে সাপ পোকা বিচ্ছু, কত যে বিচ্ছু আছে কামড় দিছে, বড় বড় মাজুল যে কামড় দিছে, ওগুলা কিছু মনে করে নাই। লাস্টে দেখে বড় বড় ছিদ্রের ভিতরে বিষাক্ত সাপ বের হচ্ছে। আবু বকরের মাথার পাগড়ি ছিঁড়া টুকরা টুকরা করেছে। সবগুলো টুকরা করতে করতে ছিদ্রগুলা বুঝাইয়া দিছে। পাগড়ির সেরা টুকরা আর নাই। পাগড়ির সেরা টুকরো পুরো যাওয়ার কারণে একটা ছিদ্র বাকি আছে। ওই ছিদ্রটা নিজের পাও দিয়ে চাপে ধরছে। ওই সাপটা বের হতে না পেরে হযরত আবু বকরের পায়ে একটা এমন দংশন করেছে। ওই সাপের কারণে, ওই সাপের বিষাক্তর কারণে আবু বকরের সম্পূর্ণ শরীরটা কালো হয়ে গেছে, নীলবর্ণ হয়ে গেছে। তাও নবীকে ডাকে না। নবীর টেনশনে, নবী চিন্তায় আজকে আমাদের জীবন শেষ, ইসলামের বাতি আর জ্বালাইতে পারবো না। ইসলামের বাতি আজকের থেকে চিরতরে নিভে যাবে। আমাকে শয়তান না তো দাওয়া করছে, আজকে শেষ। টেনশনে আল্লাহ নবীর ঘুম চলে আসছে। আবু বকরের চোখ থেকে পানি টাস টাস করে নবীর শরীরে পড়তেছে। এই গরম পানি নবীর চেহারার উপরে পড়ার পরে ঘুম ভেঙে গেছে। আল্লাহ নবী আবু বকরের মুখের দিকে তাকিয়ে দেখে চক্ষু 2টা নীলবর্ণ হয়ে গেছে, তার চেহারাও কালো বর্ণ হয়ে গেছে। আবু বকরের গায়ে হাত দেয়া বলেন, বন্ধুরে তোমার কি হয়েছে? আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, হুজুর সবগুলো ছিদ্র আমি বন্ধ করে দিছি, একটা ছিদ্র সাপ বের হতে পারে নাই। আমার পায়ে ঠোক দেওয়ার কারণে আমার শরীর বিষাক্ত হয়ে গেছে। হুজুর আমাকে আপনি মাফ করে দিয়েন, আর আপনার সাথে আমি সহযোগিতা করতে পারবো না। এই আমলটা দেখার পরে আল্লাহর নবী মুখ থেকে থুতু দিয়ে সেই জায়গায় দেওয়ার সাথে সাথে আবু বকর ভালো হয়ে গেল। জোরে কান মারহাবা, আর মারহাবা। ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে সুস্থ হয়ে গেল।
সুস্থ হওয়ার পর যখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, নবীজি ও আমার পয়গম্বর, আমি ঘোষণা করে দিলাম, আমি তোমাকে ঘোষণা করে দিলাম, সারা জীবনের জন্য নয়, জান্নাত পর্যন্ত আবু বকর তোমার সঙ্গে হয়ে থাকবে। লিল্লাহি তাকবীর। আপনার ছেলের নাম কি? মোহাম্মদ জহুরুল ইসলাম বিপ্লব শেখ। জহুরুল ইসলাম বিপ্লব শেখ, শেখপাড়া। 5,000 টাকা আছে। মারহাবা করবেন না? এই মারহাবা 5,000 টাকা, এই মারহাবায় কাজ হয়? অন্তত পক্ষে কিছু কিছু বাজার তো শোনা যাওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। সন্তোষজনক তাকবীর হলো না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মোহাম্মদ জহুরুল ইসলাম 5,000 টাকা। সরকাল মারহাবা, আরো সরকাল মারহাবা। আয় আল্লাহ, সনদ চরপাড়া আমার বাড়ি, আমি কি দোয়া না করে পারি? প্রথমেই আমাকে আল্লাহ 5,000 টাকা মসজিদে